কষ্টগুলো মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে এত দেরি হলো যে? সাইকেল দাও, বেতন দিছে না? মা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। দেরি। আরে এই 500 টাকা তোর কাছে রাখ, আর তোর মামি আসলে কোষ আমি হাঁটে গেছি। হ্যাঁ, একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসতো। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। আর 3000 টাকা দে, দে আরেকদিন খেলি। আরে আব্বাস মিয়া, তুমি আর খেলো না। এমনি তোমার মেলা টাকা বাকি পড়ে আছে, পরে সুদ সমেত কিন্তু দেওয়া লাগবে। আর দিব নে, দে আরেকদিন খেলি। আর খেলো না, বহুত খেলছো। এমনি খেললে তো বাড়িঘর বন্ধ রাখতে হইব। এর থেকে তোমার আমি যেটা কইছি সেটা তোমার লেগে ভালো। টাকা পয়সা কোনো সমস্যা না, টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করে দেবো। তুমি যদি রাজি থাকো তাহলে খেলো আরেকটা। আচ্ছা ঠিক আছে, দেহম নে, দে টাকা দে। ধরো। এবার দে, এই তোরটা দে। মামা, এই জিনিসটা আপনার জন্য। এইটাও আনছো নাকি? দাও দাও দাও। মামা, দুপুরের জন্য কিছু বাজে থেকে কেনাকাটা করছিলাম, একটু করে দিতে পারলাম। তাই নাকি? রেখা, রেখা, এগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিব। কি কর মাইয়াটার তো কিছুই কর নাই। কেন ওরে কর রাখবো কেন? বেশি কথা বাড়ানো তো। যাও ওরে রেডি করে নিয়ে আসো, যাও। মানতে কষ্ট হলেও সেদিন বুঝতে পারছিলাম আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসরের থেকে খুব বেশি কিছু না। করবো কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি পাই কিনা। আরে চলেন চলেন, যদি গন্তব্য খুঁজে না পাই দরকার হয় আবার আপনাকে দিয়ে যাবো এখানে, কেমন? আব্বাস, এ আব্বাস বাইরো। আইরা কি পাইছো? ওরে পাইছো কইছে? নিজের ভাগ নিলে ভাগাই দিয়ে তুই আমারে কইতেছস পাইছো? শালা টাকা দে, তুই আমার টাকা দে। এইসব কি করতেছ জাহাঙ্গীর তুমি? এত টাকা আমি কই পাবো? তুই টাকা দিবি, আনালে তোর ভাগ নিলে তুই আনবি। আন, মাথা গরম করো না জাহাঙ্গীর। এদিক ওদিক খোঁজ লাগাও। খোঁজ তো আমি লাগাইছি, ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শিরোনে আমি ঘুরবো না। কথাটা মনে রাখিস। চল।
কিরে তুই এখানে কেমনে কি বলছিলাম না কেস মতো থাকলে আমার লেখা হবে ঠিক হয়ে গেল। আমার কিছু মতো অনেক জোস তো এই জন্য তোর সাথে আবার দেখা হয়েছে। এখন বল এইদিকে পাম্প কই আছে তেলের? কিন্তু সমস্যা কি আমাকে বলো। আরে ফিউয়েল শেষ, সেই বিকাল থেকে বসে আছি এখানে। কারণ নেই চিন্তা আছে না অসুবিধা। ও গুরু এই ধর। আচ্ছা কতক্ষণ লাগবে তোর আসতে? গুরু সেটা যাবে আর আসবে, তুমি এখানে থাকো 2 মিনিট। 2 মিনিটের বেশি লাগবে না। ঠিক আছে ঠিক আছে, যা যা যা। ওস্তাদ, ওস্তাদ। চলো সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই। কোথায় না কোথায় কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। এই গুরু আইসা গেছে আমি গুরু। কিরে কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? তেল তো আনতে ভুলে গেছি গুরু। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। আমি তোমারে বারবার বললাম যে আমি শেরওয়ানিটা পরে আই। তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলা না? দেখো তোমার লেগে শেরওয়ানি আমি এখনো করি নাই। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। দুপুর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, তুমি ওর কথা শুনো না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতেইস না। এই জাহাঙ্গীর খেলা তুই এমন চিনোস না। তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে হয়। তোর এই অবস্থা দেখলাম, এখন বল তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বল। বলেন মা কবুল। আরে বলো না কবুল, আমি তো সে কখন বলে ফেলাইছি। বলে ফেলো। ক মা ক। আমি কবুল বলবো না। মা কবুলটা ক, কবুল ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। আর নো মিন্স নো। আবারই নেক্সাস ওরে আজকে আমি
জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা, এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয়, আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইছো খুব ভালো হইছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এ বসে তুই আমার লোকে পটি নিতেছিস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছিস। এর আগে কত টাকা নিছিস তুই মনে আছে? টাকা কই? হ্যাঁ, তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়ে দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? জি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সেই তুমি। একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন? যেই মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করত, তার পরিশ্রমের সব টাকা আপনার হাতে তুলে দিত, সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন। পারেন না আপনারা। বাবা, আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা, আমি বড় ভুল করে বলেছি, আমারে মাফ করে দে মা। এটা আমি জীবনে শান্তি পাবো না মা। আমার টাকা কি? টাকা মানে কি? তোর কত বড় সাহস